রিলিজ হয়েছে জেলখানা থেকে যেতে চাচ্ছেন। আরো যেসব চোখ দেখা গুন্ডাবাজির আছে তাদের ধরে কাঁদছে, না আমি তোদের ছেড়ে যাবো না, তোদের ছেড়ে যাবো না। বেঁচে গেলি আবার যাওয়ার সময় বলে যাচ্ছে আমি আবার আসবো, আবার ক্রিকেট করতে আমরা ফোন করাই করবে, ডাকি করবে। এই তো অবস্থা, বদ্ধজীবীর এই তো অবস্থা। কিন্তু ভালো মন্দটা কিছুই বোঝে না, বদ্ধ অবস্থাকেই সে মনে করছে খুব আনন্দের অবস্থা, সুখ শান্তির অবস্থা। দণ্ডজনে রাজা যেন নদীতে ডুবায়, এ কথাটা বোঝে না, সাধন বোঝে না, ওদের করতে হয়। ভগবান মানুষ করে যদি সৃষ্টি করেছেন আমাদের, তার পরিচয় দিতে হবে। আমরা মানুষ, মানুষের মতো বেঁচে থাকতে চাই। মানুষের মতো কি করে বেঁচে থাকা যাবে? মানুষের মতো কাজ করলে তো, পশুর কাজ যদি হয় তাহলে তো আর মানুষের কাজ হলো না। সেই জন্যই তো পদকর্তা এই কথা বলছেন, মানুষ আকার হয়ে কি হয় করহ ভূতের কাজ। ভারত ভূমিতে মানুষ জন্ম, আর কি এমন হবে? কেন পদকর্তা এটা লিখলেন? ভারতবর্ষে জন্মগ্রহণ করেছো তুমি, তুমি ভারতীয় হও, মানে নীতি আদর্শ পরায়ণ হও, সাধন ভজন করো। সে কথাগুলো ভুলে গেলে হবে কেন? প্রাকৃত কবি তিনিও তো বলছেন, সেটা একদিন গ্রাম লিখেন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণনী। তিনিও তো স্বীকার করছেন এটা, যদিও তিনি বাস্তবে স্বীকার করেননি ভগবানের ভগবত্তা, তার লীলার বৈশিষ্ট্য মানতে পারেননি, কিন্তু মেনে বসে আছেন আবার কোথায়? আমার সব দোষ তুলে অপরাধ ঠাকুর তোমার চারণে দিয়ে দিচ্ছি, তোমার চরণ ধুলার চলে, আমার মাথা নত করে দাও, তাহলে তোমার চরণ ধুলার চলে। তাহলে আরে তো ভগবানের শ্রীচরণ আছে, মেনে নিয়েছেন বিশ্বকবি, সেই ধুলার সেই চরণের তলে ধুলাও থাকে, মেনে নিয়েছেন, তাতে সেই ধুলায় বিজড়িত হতে চাচ্ছেন কবি। সুতরাং থিওরি মেনে নিলেন তো, ভগবানকে মেনে নিতে হলো, ভগবানের চরণ মেনে নিতে হলো, আর সেই চরণে ধুলাও থাকে তাও মেনে নিতে হলো। সব জিনিসকে এইভাবে বুঝতে হবে। শাস্ত্রে বলা আছে ব্রহ্মার জ্ঞান কম ছিল না, তার নাম তো লোকোত্তম ব্রহ্মা। ওর রাইটিং জ্ঞান তার আছে, পূর্ণ জ্ঞান। এখানে ব্রহ্মা তিনিও দেখাচ্ছেন আমিও ভগবানের লীলা বুঝে উঠতে পারলাম না, ক্ষমা করো ঠাকুর, বড় অহংকার ছিল আমাদের, আমি সব বুঝে নিয়েছি, বুঝে নেবো। জানন্তু জানন্তু কিং বহুস্থানে প্রভু মনসো বপুষো বাচো বৈভবম তপগুরু চরণ। আমি পূর্ণ জ্ঞান নিয়েও তোমাকে জানতে পারলাম না, বুঝতে পারলাম না। সেই অদৈশ্বর্য তত্ত্ব, অতীন্দ্রিয় তত্ত্ব, যে ইন্দ্রিয় বর্গ যা পেয়েছি আমরা সব ডিটেকটিভ অর্গান, কিন্তু অহংকারে মরছি আমরা। চোখ আছে, সবটা দেখতে পাই না, তার রেঞ্জ আছে, তার বাইরে দেখি না। কান আছে, তার রেঞ্জ আছে, তার বাইরে শুনতে পাই না। এই তো আমাদের দুরবস্থা। অথচ অহংকারে কি সব জেনে নেবো, সব বুঝে নেবো, সব শিখে নেবো। এই অহংকার আছে কেন আমাদের? মায়া, মায়া,
নিয়তে অনয়ায়িতি মায়া, স্পেকুলেশন। তার অর্থ তত্ত্ব নির্ণয় করা যায় না। আমাদের ইন্দ্রিয় দৃষ্টির বাইরে বহু জিনিস আছে যে সম্বন্ধে আমাদের কোনো বাস্তব বিজ্ঞান নাই, কংক্রিট আইডিয়া নেই। তাহলে কেন আমরা অহংকার করি? সেই কথাই তো শিখাচ্ছেন শাস্ত্রে। শাস্ত্র মানে জানিয়েছেন, সেটা বুঝিয়েছেন। শাস্ত্র মানে ভগবানের সাক্ষাৎ মুখের বাণী, তার নাম শাস্ত্র। আর কিছু শাস্ত্র নাই। অর্থবাণী যে ভগবানের নিঃশ্বাসিত বাণী, অপরিমিতীয় বাণী, ইনডাইরেক্ট পরোক্ষবাদোয়ম বলনামনুশাসনম কর্মবন্ধনমুক্তায় বিধত্তে অবদম যথা। বাচ্চার শিশু আমরা, ভগবানের সন্তান আমরা, কিন্তু সেই চিন্তা কোথায়? শাস্ত্র যে বলছেন অমৃত পুত্র বলে যাচ্ছি কেন আমরা? অমৃতের সন্তান আমরা, ভগবানের সন্তান। বলে তাকে তো এই জগতের মাতা পিতা সব তো বেটা হয়ে যান, তারা তো মাঝখানে আছে। সর্বোপরি গার্জিয়ানের সন্তান তো আমরা। সর্বে ব্রহ্ম যা ব্রাহ্মণা ভবন্তি, কথাগুলো তো আছে শাস্ত্রে। অস্বীকার করা যাবে? অস্বীকার করবার কোনো উপায় নেই। আমরা যদি সবাই ভগবানের সন্তান, তাহলে আবার কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র, এসব কেন হয়েছি? গোত্র জিজ্ঞাসা করলে আমরা সবাই মিলে তো বলি ঋষির না, কোন ঋষির না। ঋষিগণ কি ছিলেন? ব্রাহ্মণ ছাড়া অন্য কিছু ছিলেন? তা তাদের সন্তান হয়ে আমরা বিভিন্ন রকম ধরনের হয়ে গেলাম কেন? এর ইতিহাস কি? শাস্ত্রের ইতিহাস বলা আছে। আমরা যথার্থ ভাবে আমাদের সেই ধর্ম পালন করতে পারি নাই। সেই কথাই বলা আছে। সর্বে ব্রহ্মজা ব্রহ্মণা ভবন্তি। হরিভজন করলে, সাধন ভজন করলে সবাই উন্নীত হতে পারে না। এই কথাই তো শাস্ত্রে লেখা আছে। কেন সেটা মানছি না? ইউনিভার্সাল ট্রুথ কেন মানি না আমরা? শাস্ত্র তো সে অধিকার দিয়ে রেখেছেন, সে অধিকার আমরা কেন মানছি না? যারা ভগবানের সেবা করবেন, ঈশ্বরের উপাসনা করবেন, তারা সবাই ব্রাহ্মণ। এই শাস্ত্রের কথা কারে কেন যাচ্ছে না? এটা ভারতে গিয়ে পাচ্ছি, বুঝাতে আমি কি হবে? আছে তো আলোচনার অভাব। আমাদের জন্য সবই করে আছে, কিন্তু আমরা ওগুলো নিয়ে আলোচনা করি না, অনুশীলন করি না। জানতে হবে, বুঝতে হবে। এই জানতে গেলে, বুঝতে গেলে একজন মেডিয়েটার দরকার। সেই মেডিয়েটারের নামই হলো সদ্গুরু। সেই কথাই শাস্ত্রে বলছি। তিনি জানিয়ে দিতে পারেন, বুঝিয়ে দিতে পারেন। গুরু তত্ত্ব অখণ্ড তত্ত্ব। গুরু বহু রকমের শুনলেন আপনারা, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, ভজন গুরু, বহু রকম ধরনের, অনেক রকমের শিক্ষা গুরু, অনেক রকম ধরনের মহন্ত গুরু, চেষ্ট গুরু, ক্যাটেগরি সব আছে। কিন্তু শিক্ষা তো হবে আমাদের বিভিন্ন ধরনের, এগুলো শিক্ষাগুলো তো আমাদের নিতে হবে। আমরা যদি কিছুই না স্বীকার করি, তাহলে কোথা থেকে পাবো? বাচ্চা বয়সে অ আ ক খ শিখতেও তো গুরু লেগেছে।
পরে তো ক্রমশ করখণ্ডঘণ্ট হয়েছে। স্বীকার করছি কেন? আমার থেকে যারা কিছু জেনেছেন, কিছু বেশি বুঝেছেন, তাদের তো মানতেই হয়, তাদের কাছ থেকেই তো শিক্ষা নিতে হয়। আমরা এটাকে ইগনোর করছি কেন? এটা কি বুদ্ধিমত্তা? সব জিনিসটা কি আমরা নিজেরা আমাদের ইন্দ্রিয় বৃত্তি দিয়েই যাচাই করে নিতে পারি? এ ক্ষমতা আছে? এ ক্ষমতা যাদের আছে তাদের আধ্যাত্মিক বলে। আর অবজ্ঞাবাদী বলে, অবজ্ঞাবাদী বলে না। লজিক যেমন ডিডাকটিভ ইন্ডাকটিভ, এইরকম তার বিচারের মধ্যে পরমার্থ ক্ষেত্রে এইসব বিচার দেওয়া অস্বীকার করা যাবে না। যারা পরমার্থে প্রবেশ করছেন তাদের কথা বুঝতে পারা যায় না। এখানে এতক্ষণ ধরে যে স্বামীজিরা ভক্তির কথা বললেন, সাধন ভোজনের কথা বললেন, কতটুকু বোঝা হচ্ছে না তো। কেন পরিবারটা জানি না তো। আমি যদি দর্শন শাস্ত্র পড়েছি তাহলে দার্শনিক পরিবারটা বুঝবো, পড়া হয়নি তো, কি করে ধরবো? যিনি যে বিষয়ে শিক্ষালাভ করতে চান তাকে সেই বিষয়ই তো ভালোভাবে পড়তে হবে, তো হচ্ছে না। পরমার্থ ক্ষেত্রে যে অনুশীলন, এই অনুশীলন তো বৃথার জিনিস। সেখানে জানতে গেলে সেখানে পরিচয় আমাদের কোনো কথা নাই। तद्विधि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिष्टन्ति ते ज्ञानिनः तत्त्वदर्शिनः। তত্ত্বদর্শী সদ্গুরু তিনি দেবদেন, একে উপদেশ দেওয়া যাবে কিনা, এই উপদেশ শুনবে কিনা, এই উপদেশ মানবে কিনা, সেই গুলিকে তাকে উপদেশ দেওয়া, সেই ঘরে তাকে উপদেশ দেওয়া, সবটা সকলকে বলতে হবে। গন্ডগোল তো এখানে হয়ে গেছে। সব জিনিসটাই আমাদের বুঝতে হবে, সবটাই শুনতে হবে, বিচার বিবেচনা করতে হবে। ভগবান বিচার ক্ষমতা দিয়েছেন আমাদের। সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তত্তেন ভুঞ্জিতা মার্গিকা প্রত্যক্ষিদানম। ভুললে হবে না, মাথা ঠান্ডা করে বুঝতে হবে। কেন আমি ঝগড়া বিবাদ বিসম্বদে যাচ্ছি? কেন আমি ঈর্ষা হিংসা মৎসর্যে প্রবেশ করছি? কেন আমি দম্ভ দর্প অভিমান অহংকারে প্রবেশ করছি? কেন আমি ঝগড়া বিবাদ বিসম্বাদে প্রবৃত্ত হচ্ছি? এই সব শিক্ষাগুলো রয়েছে আমাদের জন্য পরমার্থ শিক্ষা। আত্মকল্যাণ তো বহু দূরের কথা। সাধারণ জগতের ডিসিপ্লিন নিয়ে আমরা মানতে চাচ্ছি না কেন? পরমার্থ তো দূরে পড়ে আছে। পরমার্থ মানে ভগবান, পরমার্থ মানে ভক্ত, পরমার্থ মানে ভক্তি মহাদেব। জ্ঞান নিয়োগ জ্ঞাতাত্রিক গুলি বিনাশ করে বসে আছি আমরা, ওটা কিছু দরকার নেই। সব সমান, সবই এক করে দিতে যাচ্ছি। ভালোকে খারাপ করবো না খারাপকে ভালো করবো। প্রমোশনটা কাকে কিভাবে প্রদান করবো? সাম্যবাদ যে খেলাধুলি হচ্ছে বাজারে, সাম্যবাদ কেউ ব্যাখ্যা করতে পারবে? ব্রিটিশ আত্মধর্মে সাম্যবাদ, অন্য কোনো ভাবে সাম্যবাদের কোনো কথা আসে না। কথাগুলো তো শাস্ত্রের কথা, সে কথাগুলো রাজনীতি দাঁড় করছেন কেন? ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি, এ কথা তো শাস্ত্রের কথা, এটা তো রাজনীতির কথা নয়। এ কথাটা শাস্ত্রের কথা, শাস্ত্রের কথা আবার দাঁড় করার দরকার নেই। রঘুনন্দন ভট্টাচার্য তিনি স্মৃতি একখানা আলাদা করে করেছেন, সেই কয়েকশো বছর হয়েছে। সমগ্র ভারতবর্ষ তো চলেছে
বৈষ্ণব স্মৃতিতে শাশ্বত স্মৃতিতে চলেছে, কিন্তু তিনি তার বাহাদুরি বজায় রাখতে পারেননি। যেখানে তিনি পজিটিভ সাইড পাননি, সেখানে একরকম করেছেন, আবার নেগেটিভ সাইড যেখানে খুঁজে পাননি, সেখানে তার শাস্ত্রের পজিটিভ সাইড নিতে হয়েছে। প্রমাণ রূপে তাহলে তার কি বাহাদুরি রইল? সব জিনিসের মধ্যে তো এরকম বিচার আছে। তত্ত্ব দর্শন যেটা, সেটা কখনো উল্টে পাল্টে যায় না, চিরদিন একই অবস্থায় থাকে, তার কোনো পরিবর্তন হয় না, আর কোন রকম ধরনের পরিবর্তন হয় না। তাকেই বলে তত্ত্ব দর্শন, তাকেই বলে তত্ত্ব সিদ্ধান্ত, চিরদিন একইভাবে থাকে। ভারতবর্ষে বাস করি আমরা, ভারতের সংবিধান মানি। কেন মানি? আমার নিজের জন্য। আমি নিজে থেকে সুবিধা পাবো, আইনের সুবিধা পাবো, এই জন্যই মানি। শাস্ত্র হচ্ছে পারমার্থিক সংবিধান, স্পিরিচুয়াল কনস্টিটিউশন। এটা কেন মানব? যদি প্রশ্ন করা হয়, মানতে বাধ্য। যদি আমি না মানি, তাহলে আমাকে কেউ মানবে না, আমাকে কেউ মানুষ বলে মানবে না, সেই জন্যই মানতে বাধ্য হয়। সব প্রশ্নের উত্তর দেওয়া আছে পরমার্থ জগতে, পরমার্থ ক্ষেত্রে। আমরা যদি আলোচনা করি, ভাবে যদি সাধন করি, যত রকম ধরনের ভুল আছে আমাদের জীবনে কমনে সব সংশোধিত হয়ে যাবে। উন্নত জীবন আমরা যাপন করতে পারবো, এতে আমাদের জগতে খাওয়া পড়া থাকার কোনো অসুবিধা হবে না। আমরা নিজে আদর্শ মেনে নিয়ে এই জগতে বসবাস করবো। এমন শুধু খাওয়া পড়া থাকা নয়, গড গিভ আস আওয়ার ডেইলি ব্রেড, সকলের জন্য সমান ব্যবস্থা নাই কি? আছে তো, কিন্তু আমি বুঝি না, মাথায় ঢুকে না। সেই জন্য প্রথম ভাবে কিছু আমার স্পেশাল কিছু চাহিদা, সব রকম ধরনের চাহিদা থাকতে পারে যদি আমি ভক্তি বৃদ্ধিকে নিয়ে চলি, কোনটাই অসুবিধা নেই। কিন্তু ভক্তি বৃদ্ধিকে বাদ দিয়ে যদি আমি সংসারে চলতে চাই, তাহলে তাকে মনুষ্যত্ব বলে সেখানে প্রমাণিত হয় না। আমি মানুষ, প্রমাণ করা যায় না। স্বয়ং ভগবান নিজেও বলছেন, সত্যম ব্রজীমি মনুজা স্বয়ং ঊর্ধ্ববাহু যো মন মুকুন্দ নরসিংহ জনার্দনেতি জীব জপতি অনুদিনম মরণে রণেবা আসাম কষ্ট সদৃশায় গগনমভিত্যম। ভগবান প্রভুবারেন দিচ্ছেন, সর্বশক্তিমান ভগবান, তার উপরে কথা বলার কার কোন শক্তি নাই, ক্ষমতা নাই, তার নাম ভগবান। আর জীব ভগবানের অধীনে স্বাধীনতা, পরতন্ত্র স্বাতন্ত্র, তারা এত অহংকার দিলে স্বাধীনতা করে আমরা তো দৌড়াদৌড়ি করেছি, স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা মনে আছে স্বাধীনতার সেই বৎসরে আমরা ছিলাম দেওঘরে, আমার গুরুদেব একটা কবিতা লিখেছিলেন স্বাধীনতা সম্বন্ধে। স্বাধীন ভারত আজি শত কোটি কণ্ঠে ওঠে জয় হিন্দ ধ্বনি, আনন্দে প্রহস্ত সবে স্বরূপ ভুলিয়া। কিন্তু হায়, কোথায় স্বাধীনতা? হয়েছে কি জীব মুক্ত ভবঘরা হতে, হয়েছে কি পড়েছে বিভিন্ন মাতার শৃঙ্খল। তত্ত্ব দর্শন, আপনারা এসব জিনিস নিয়ে আলোচনা করবেন, শুধু কেমন খাওয়া থাকা করার মধ্যে আবদ্ধ থাকবেন না। আমাদের অনুরোধ, যেসব বিষয়ে আপনারা আলোচনা করবেন, জানুন, শিখুন, বুঝুন, সেসব সব পড়ে আছে শাস্ত্র।
আমাদের খাটতে হচ্ছে না বেশি। কেন? মন্থন করে রেখেছেন আমাদের উপর ওনারা, শাস্ত্র সমুদ্র মন্থন করে রেখেছেন। সুতরাং আমাদের নিতে খুব কষ্ট হবে না। দেখুন না, চলে যাচ্ছে তো জীবনের পর জীবন। লাভটা কি হচ্ছে? পজিটিভ সাইডে লাভ কি হচ্ছে? সাধন ভজন করে দেখুন, সংসারে যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এটা দিয়ে রেখেছেন, ভগবানের পর রাগ করবেন না আপনারা। এটাও আমাদের মঙ্গলের জন্য। কেন? সেই ভগবান মঙ্গলময়, তিনি আমাদের মঙ্গল চান, কিন্তু পরীক্ষা আছে। সে পরীক্ষা আমাদের দিতেই হবে। পরীক্ষা না দিয়ে কোনো উপায় নেই, পরীক্ষায় বসতেই হবে। ভালো করে পড়তেও হবে, পাঠও করতে হবে, আনফেয়ার জিনিস নিতে হবে না। অথচ পরীক্ষা দিতে হবে, পাঠ করতে হবে। সব জিনিসটা চাই, সাধন ভজনটা চাই। ভগবানের কাছে চাইলেই সবটা পাওয়া যায় না, পরীক্ষার দিকে পাঠ করতে হয়। পরীক্ষাই দেবো না আমরা, আবার পাঠের কথা কি আছে? পরীক্ষার আগে ছেলে মেয়েরা কি করে? ঠাকুরের পরে খুব ভক্তি দেখিয়ে হয়, তখন ঠাকুরের পুজোর ফুল টুল পকেটে নিয়ে যায়, ভগবান পাঠ করিয়ে দেবেন না। আমি সারা বছর পড়বো না, গান পেটাগিরি করে ঘুরে বেড়াবো, আর পরীক্ষার সময় পরীক্ষা বৈতরণী পার হওয়ার জন্য তখন ঠাকুরের মানে খুব ঠাকুরের প্রতি খুব ভক্তি বাড়ে। তখন তা তো নয়, ঠিক মতো পড়তে হবে, ঠিক মতো শিখতে হবে, ঠিক মতো প্র্যাকটিস করতে হবে, পরীক্ষায় বসতে হবে, পরীক্ষা দিতে হবে। সব থেকে বড় পরীক্ষা কে নিচ্ছেন? ভগবান। তিনি সবই পারেন। কর্তব্য কর্তব্য ভাগ তুমি ঈশ্বর, আর সব ক্ষমতার সর্বশক্তিমান ভগবান। তিনি কৃপা করেন সকলকে, আমরা বুঝে উঠতে পারি না। যিনি আমাদের দয়া করেন, স্নেহমতা করেন, তিনি শাসনও করেন, কিন্তু সেই স্নেহ শাসন আমরা বুঝে উঠতে পারি না। এর জন্যই বোধ হয় ভগবানের দুঃখ কষ্ট হয়েছে। সেই হতভাগা আমরা আমাদের নিয়ে বড় মুশকিলে পড়েছেন তিনি, কিন্তু চিন্তাভাবনা আজকে আমাদের জন্য কাঁদে। ভগবানকে কি বলা হয়? ভক্তকে বলা হয়, ভক্তকে কি বলা হয়? ভগবত ভক্তিমান। আর ভগবানকে কি বলা হয়? ভক্ত ভক্তিমান। ভগবান ভক্তকে ভক্তি করেন, আর ভক্তের দৃষ্টান্ত কি? ভগবত ভক্তিমান। কথাগুলো তো আছে। পার্বতী জিজ্ঞাসা করেছেন শিব ঠাকুরকে, কার আরাধনা করবো? চক্রে উত্তর দিয়ে দিলেন, আরাধনা সর্বেশাম বিষ্ণুর আরাধনা ফলম। কেন অন্য আরাধনা ফলম বলে কিছু পারতেন? কেন বললেন না? শিব ঠাকুর বিষ্ণু আরাধনা কেন করতে বললেন? কৃষ্ণ আরাধনা করতে বলছেন কেন? অন্য আরাধনা করতে বলতে পারতেন তো তিনি, কিন্তু উপরওয়ালা আমাদের গার্জিয়ান। তথাপি জিজ্ঞাসা করেছেন পার্বতীজি, এর থেকে আর কিছু বড় কথা আছে নাকি? হ্যাঁ আছে। তসমাৎ পরপরম দেবী তজ্ঞানং সমর্চনম। সেই ভগবানের সেবা, যিনি বা যারা শিক্ষা দেন তাদের সেবা করা আরো বড় মাধ্যম, প্রপার মিডিয়াম এই গুরু বৈষ্ণব। সেই কথাই বলা আছে। জিজ্ঞাসা করেছেন প্রথম প্রশ্নে, তুমি আমি এলাম কোথা থেকে? পার্বতীজি জিজ্ঞাসা করছেন শিব ঠাকুরের কাছে, উত্তরটা কি আছে? হেতু ভূতে না যাতা মহেশ্বরী কারণ সর্বভূতানাম এই পরমেশ্বর। এই ভগবান থেকে তুমি আমি এসেছি। উত্তরটা দিয়ে দেবেন কে? ব্রহ্মাজি দিয়ে দিলেন।
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদি রাধে গোবিন্দ সর্বকারণ কারণ। দ্বিতীয় প্রশ্ন ছিল ওইটা, কার আরাধনা করবো। তৃতীয় প্রশ্ন, কোন নাম জপ করবো। নাম জপ করার ব্যবস্থা কি সব আমরা একটা বড় বড় ব্যবস্থা হতো না। শাস্ত্রে রয়েছে, বেদে উপনিষদে রয়েছে ব্যবস্থাটা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুনতে বাংলা মনে হয় না, ওটা সংস্কৃত, সব সম্বোধনের পর। কি বললেন শিব ঠাকুর পার্বতীকে, রাম রানী 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 মনোরমে সহস্র নাম বিস্তীর্ণ রাম নাম বারাণী। এ বারাণী শিবানী, তুমি সহস্র বিষ্ণু নাম করো। বলে ওটা তো অনেক সময় লাগে, তবে রাম নাম করো। রাম 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 বলতে লাগলেন, হবে না? আরো সংক্ষেপ আছে, আরো সংক্ষেপ আছে। হ্যাঁ, সহস্র নাম পুণ্যানাং রাবৃত্তাতু যৎফলম एको वृत्तातु कृष्णस्य नामैकं तत्प्रयच्छति। सहस्र विष्णु नामेर समान एक राम नाम, 3 राम नामेर समान एक कृष्ण नाम। সুতরাং দেখি তুমি কৃষ্ণ নাম করো। ওই কৃষ্ণ কৃষ্ণ বলতে হবে, ওরকম বললে হবে না। ওর প্রসেস আছে, প্রসিডিউর আছে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবটার মধ্যেই তো আইন কানুন আছে, প্রসেস প্রসিডিউর না মানলে হবে? সবটাই তো রয়েছে আমাদের। হরে কৃষ্ণ। সবটাই মানতে হবে, রাত অনেক অধিক হয়ে গেল বোধ হয়। হরে কৃষ্ণ। কাকু কিছু বলতে বললাম, কেউ তো কিছু বললেন না। আজ এখানেই থাক, রোজই তো এসব কথা নিয়ে আলোচনা হয়। আপনারা আসবেন, এখানকার স্থানীয় যারা ভক্ত সমাজ আছেন তারাও আসবেন। আমার গুরুবর্গ সব এখানে বসে আছেন, তারাও আসবেন, আমাকে কিছু শিখাবেন। আমার মনে বড় দুঃখ কষ্ট, আমি বকবক করি কিন্তু আমাকে কেউ একটু ভগবত কথা শুনেন না, হরি কথা শুনেন না। এ কথা আমি প্রায় বলি এদের, আমাকে কেউ একটু হরি কথা শুনেন না, কিন্তু আমাকেই বকবক করতে হয়। তা আমাকে বকবক করা শুনেছি নাকি? ঠাকুরের কথা বললে পারো তো চিত্ত শুদ্ধ হয়, সবগুলো হয়, উপকার হয়, আমি সেই জন্য বলি। কিন্তু আমাকে কেউ হরি কথা তো শুনেন না। আপনারা তো কেউ আমাকে হরি কথা শুনেন না, আপনারা তো খুব নিষ্ঠুর, এই মনে করি আমি। এতদিন ধরে বললেন হরে কৃষ্ণ। কথা বললাম, আপনারা আমাকে ক্ষমা করবেন। আজ দিনে আমার জ্যেষ্ঠ প্রতীর্থ পূজ্যপাদ শ্রী বিক্রম মহারাজের সাক্ষাৎ সভায় উপস্থিত আমরা বিশেষ উৎসাহিত আনন্দিত। আমার অপর সতীর্থ পূজ্যপাদ নারায়ণ মহারাজ বর্তমানে পাশ্চাত্য দেশে শ্রীমান মহাপ্রভুর প্রবর্তিত প্রেম ধর্ম প্রচারে নিযুক্ত থাকায় আজ আমরা তার সাক্ষাৎ সান্নিধ্য হতে বঞ্চিত।